বিশেষ কতগুলো অঞ্চল আছে যেগুলো পরীক্ষায় আসে, যেমন গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ট্রায়াঙ্গল হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস। মায়ানমার, থাইল্যান্ড, লাওস এই তিনটি দেশের সীমান্তে অবস্থিত মাদক উৎপাদনকারী অঞ্চলকে একসাথে গোল্ডেন ট্রায়াঙ্গল বলে। এগুলো মনে রাখার টেকনিক: মাতাল, মহাকর্মা তো আকারতা ল, মাতাল, মা দিয়ে মায়ানমার, থা দিয়ে থাইল্যান্ড, ল দিয়ে লাওস। গোল্ডেন ট্রায়াঙ্গল মায়ানমার, থাইল্যান্ড, লাওস এই তিনটি দেশের সীমান্তে অবস্থিত মাদক উৎপাদনকারী অঞ্চলকে একসাথে গোল্ডেন ট্রায়াঙ্গল বলে। তারপর গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান এই তিনটি দেশের সীমান্তে অবস্থিত মাদক উৎপাদনকারী অঞ্চলকে একসাথে গোল্ডেন ক্রিসেন্ট বলে। এটি মনে রাখার টেকনিক: আফাই, আফাই, আ দিয়ে আফগানিস্তান, পা দিয়ে পাকিস্তান, রশি দিয়ে ইরান। গোল্ডেন ট্রায়াঙ্গেলের টেকনিক মাতাল, আর গোল্ডেন ক্রিসেন্টের টেকনিক আফাই। এটা মনে রাখার টেকনিক কি? আবার এটা মনে রাখার টেকনিক গোল্ডেন ট্রায়াঙ্গেলের সাথে শেষে কি আছে? ল আছে, আর মাতালের শেষে ল আছে। এখান থেকে মনে রাখবে গোল্ডেন ট্রায়াঙ্গেলের টেকনিক মাতাল। ট্রায়াঙ্গেলের শেষে ল আছে, মাতালের শেষেও ল আছে। গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্টের শেষে ট, টর মধ্যে উপরে কি আছে? চৈতন বা টিকি। টর মাথার উপর যে চিহ্নটি আছে এটিকে চৈতন বা টিকি বলে। আবার রশির উপর যে চিহ্নটি আছে এটিকেও চৈতন বা টিকি বলে। এখান থেকে মনে রাখবো গোল্ডেন ক্রিসেন্ট, টর মাথার উপর যে চিহ্নটি আছে এটাকে চৈতন বা টিকি বলে। আপাই, রশির উপর যে চিহ্নটি আছে এটিকেও চৈতন বা টিকি বলে। এখান থেকে মনে রাখবো গোল্ডেন ক্রিসেন্টের টেকনিক আফাই, আর গোল্ডেন ট্রায়াঙ্গেলের টেকনিক মাতাল। এবার শিখব গোল্ডেন ওয়েজ। বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এই তিনটি দেশের সীমান্ত দিয়ে একটি পথ আছে যেটি দিয়ে মাদকের চোরাচালান হয়, সেটিকে একসাথে বলে গোল্ডেন ওয়েজ। এটা মনে রাখার টেকনিক: বিএনআই, বি দিয়ে বাংলাদেশ, এন দিয়ে নেপাল, আই দিয়ে ইন্ডিয়া। গোল্ডেন ওয়েজ এটা মনে রাখার টেকনিক বিএনআই, বি দিয়ে বাংলাদেশ, এন দিয়ে নেপাল, আই দিয়ে ইন্ডিয়া। এই তিনটি দেশের সীমান্ত দিয়ে একটি চোরাচালানের পথ আছে, সেটাকে একসাথে বিএনআই বলে মনে রাখবে, যার নাম গোল্ডেন ওয়েজ। এবার শিখব ফোর টাইগার্স মনে রাখার টেকনিক। ফোর টাইগার্স, ফোর টাইগার্স হলো হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর। হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকে একসাথে ফোর টাইগার্স বলে। এবং ফোর টাইগার্সকে আবার ড্রাগন অর্থনীতির দেশও বলা হয়। এটা মনে রাখার টেকনিক হলো HTC। একটি মোবাইল কোম্পানি আছে HTC। এখান থেকে মনে রাখবে এইচ দিয়ে হংকং, টি দিয়ে তাইওয়ান, সি দিয়ে কোরিয়া। তো এখন আছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের HTC। এটা যাবে মনে রাখবে। ফোর টাইগার্স, ড্রাগন অর্থনীতির দেশ চারটি: হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর। এটা মনে রাখার টেকনিক HTC। এইচ দিয়ে হংকং, টি দিয়ে তাইওয়ান, সি দিয়ে কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়া, এস দিয়ে সিঙ্গাপুর। তারপর সুপার সেভেন, সুপার সেভেনের মধ্যে HTCS আছে। এইচ মানে হংকং, টি দিয়ে তাইওয়ান, সি দিয়ে কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এস দিয়ে সিঙ্গাপুর। অর্থাৎ ফোর টাইগার্সের মধ্যে যে রাষ্ট্রগুলো আছে এগুলো সুপার সেভেনের মধ্যে আছে। শুধু যোগ হবে কোনগুলো? MIT। হ্যাঁ, MIT যোগ হবে। এম দিয়ে মালয়েশিয়া, আই দিয়ে ইন্দোনেশিয়া, টি দিয়ে থাইল্যান্ড। সুপার সেভেন কীভাবে গঠিত? সুপার সেভেন গঠিত ড্রাগন অর্থনীতির দেশ অর্থাৎ ফোর টাইগার্স এবং MIT
যোগ করে সুপার 7 গঠিত MIT সাথে 4 টাইগার্স অর্থাৎ ড্রাগন অর্থনীতির দেশ মিলে সুপার 7 গঠিত। সবগুলো তো টেকনিক দিয়ে শিখলে, এবার এই দুটি শিখো টেকনিক ব্যতীত। অর্থনৈতিক পরাশক্তি, যুক্তরাষ্ট্র, চীন, জাপান। কয়েকটি বড় রাষ্ট্রের নাম বললে যেগুলো আমাদের মাথায় আসে সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান। সেগুলো হচ্ছে অর্থনৈতিক পরাশক্তি, ইকোনমিক সুপার পাওয়ার। তারপর থ্রি টাইগার্সের মধ্যে জাপান, জার্মান, ইতালি। আবার আমরা তার আগে শিখেছিলাম 4 টাইগার্স। 4 টাইগার্স মনে রাখার আমরা টেকনিক শিখেছিলাম HTCS। হ্যাঁ, 4 টাইগার্সের টেকনিক এটি। আবার 3 টাইগার্সের জন্য কোনো টেকনিক নেই, এটি এমনিই মনে রাখো। সেগুলো হচ্ছে জাপান, জার্মান, ইতালি। আর অর্থনৈতিক পরাশক্তি, ইকোনমিক সুপার পাওয়ার, সেগুলো কি যুক্তরাষ্ট্র, চীন, জাপান।